হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আপনারা হয়তো গুগল এলএমসি ক্যামেরা চিনে থাকবেন, যেটি হচ্ছে বর্তমান সময়ের একটি জনপ্রিয় অ্যাপস। তো মূল সমস্যা হচ্ছে এই অ্যাপসটি সবার ফোনে সাপোর্ট করছে না, বিশেষ করে টেকনো ইনফিনিক্স এই ধরনের ফোনে কিন্তু সাপোর্ট করছে না। তো আজকে আপনাদের সামনে এমন একটি ক্যামেরা অ্যাপস নিয়ে আসলাম যেটি গুগল এলএমসির মতো আপনারা ছবি তুলতে পারবেন একদম খুব সহজেই। তো গাইস, আমি কিছু সেটিং দেখিয়ে দেবো এবং একটা এক্সএমএল ফাইল দিয়ে দেবো, যেটি আপনারা এই ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে রাখুন। লেটস গো। গাইস, আপনার মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে লিখে দেবেন হেডগিয়ার ক্যামেরা 2। তো নামটি আপনারা ভালো করে দেখে রাখুন। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এটির সাইজ মাত্র 1.6 MB, যেটি সবার ফোনে সাপোর্ট করবে। তো গাইস, আমার ইনস্টল কমপ্লিট। তো আপনারাও ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এটি ওপেন করবেন। গাইস, এখানে আপনারা অনেকগুলো অ্যালাউস হবে, সব অ্যালাউ কিন্তু আপনি করে দেবেন, সব ওকে করে দেবেন। তো এখন আপনাকে কিছু সেটিং করতে হবে। তো এই সেটিং করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন কর্নারে একটা সেটিং আইকন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। গাইস, ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে দেওয়া আছে ফাইলস। আপনি ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরে দেখতে পাবেন লেখা আছে সেভ লোকেশন। আপনি এই সেভ লোকেশনে ক্লিক করে দেবেন। গাইস, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফাইলে। তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটি ফোল্ডার এখান থেকে সিলেক্ট করতেছি। তো আপনি এই ফোল্ডারটি সিলেক্ট করার কারণ হচ্ছে আপনি ছবি করলে এই ফোল্ডারে কিন্তু ছবিগুলো চলে যাবে। তো অবশ্যই ফোল্ডারে অ্যাক্সেস দিয়ে রাখবেন। তো এটিকে আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনি একটু ব্যাকে চলে আসবেন। এখন আপনাকে এক্সএমএল ফাইলটি সেট আপ করতে হবে এবং এই এক্সএমএল ফাইলটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখানে পারফরমেন্সে ক্লিক করবেন এবং একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন লেখা আছে রিস্টোর। তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে চলে যাবেন আপনার মোবাইলের ডাউনলোড অপশনে। তো আমি চলে যাচ্ছি ডাউনলোড অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশনটি কিন্তু এখানে আছে, এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। গাইস, আপনি যে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করছেন সেটিকে আপনারা খুঁজে বের করবেন। এটার নাম হচ্ছে বেস্ট কনফিগ। তো আপনারা এটিকে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাবেন ইয়েস লেখা আছে, আপনি ইয়েসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই এক্সএমএল ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আপনাকে আর কিছু সেটিং করতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি সেটিং আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু উপর দিকে স্ক্রল করবেন। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন লেখা আছে ফটো সেটিং। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে লেখা আছে কারেকশন। কারেকশনে ক্লিক করার পর এখানে 3টা সেটিং আছে, এর ভিতর এখানে নিচে আছে স্যাচুরেশন। তো আপনারা এটা একটু কমিয়ে দিবেন যাতে কালার গ্রেডিংটা খুব সুন্দর হয়। এবং এখানে লেখা আছে রেড স্যাচুরেশন, এখানে আপনি কমিয়ে দেবেন। এখানে বেশিরভাগ 0.5 দিলে ভালো হয়। তো আমি 0.5 দিয়ে দিতেছি। তো এটি দেওয়ার পর আপনি ওকে করে দিবেন। ওকে করার পর এখানে নিচে আরেকটা আছে গ্রিন স্যাচুরেশন, তো আপনি এটা ক্লিক করবেন। তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং, এটি আপনি 2 করে দিবেন। তো আরেকটা সেটিং আছে ব্লু স্যাচুরেশন, তো এটি আপনি চাইলেও কমাতে পারেন চাইলেও বাড়াতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তো আমি তারপর 1-এ রাখছি। তো ব্যাস, আপনার সেটিং এখানে শেষ। এখন আপনাকে 2টা ক্যামেরা দিয়ে ছবি তুলে আমি দেখাবো, একটা হচ্ছে রিয়েল ক্যামেরা আর একটা হচ্ছে এই হেডগিয়ার ক্যামেরা 2। তো আমি রিয়েল ক্যামেরা দিয়ে প্রথম ছবি তুলতেছি। তো এখানে আমি ক্লিক করছি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা তেমন একটা কোয়ালিটি ফুল আসে নাই। তো এখন আমি ওই ক্যামেরা দিয়ে ছবি তুলবো যেটা এই মাত্র সেটিং করলাম। তো এখানে আমি ক্যামেরাটা ওপেন করছি। ওপেন করার পর এখানে গাইস আপনারা একটু ক্লিক করে এখানে অপেক্ষা করবেন। গাইস, অপেক্ষা করার পর এখানে আপনি ওপেন করবেন এবং দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে ছবি কিন্তু ক্যাপচার করে। তো আমি 2টার ভিতর পার্থক্য দেখাচ্ছি, আপনারা সেটিংটি করলেই বুঝতে পারবেন যে কোন ক্যামেরাটা আসলে অনেক ভালো আসে। গাইস, সেটিং করার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদের সাহায্য করব। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।